এ কি, কে বাসন মাজে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। ওই পুকুরটার একটা কোটা আছে, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই, সে মানুষ হোক কিংবা পশু। লোকের মুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয় তখন 1990 সাল, চারদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপে লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতেদের রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরো অনেক লোক দেহ পুঁতে রাখা হয়েছিল, কিন্তু ওই পাগলি বুড়ির কারো ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি তাকে দেখা দেন না। যখন কারোর খারাপ সময় থাকে কিংবা কারোর ভালো সময় থাকে তখন দেখতে পাওয়া যায় ওই বুড়িকে। জানা যায়, না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই পাগলি বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে বলল সুজয়ের মাকে, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচন্ড। ওই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা, অনেক রাত হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিস করে উত্তর দিল সুজয়ের মা, একবারে শান্ত। এই পুকুরটার কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু ওসব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই পুকুরটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল 1 মাসের ভেতর। কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণ অজানা সকলে। তবে আজকাল এই পুকুরেটার আশপাশে কারোর বাড়ি সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝাই দেয়। শুধু কি তাই, আশেপাশে যত ঘরবাড়ি ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকে। এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস করে না। এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়ে চলল তখন শেষমেশ গ্রামবাসীরা ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি 2 দিন মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু তৃতীয় দিনের থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরিই নয়, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথর টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলায় গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে সেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল। তার পরের দিন থেকে ওই পুকুর আশেপাশে অনেক বড় বড় পাথর খোয়া পড়ে থাকতে দেখা যেত। এরকম একটা ঘটনা দেখে তারা সকলে অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়দের বাড়ি, সেই বাড়ি থেকে রাতে খাবারও দিয়ে যায় পাহারাদারদের জন্য। গরমকালের রাত, লোকজন প্রায় চিন্তায় থাকে। আবার তাদের মধ্যে যাদের বাড়িতে মুরগির খামার বা হাঁসের খামার রয়েছে তাদের দুশ্চিন্তায় ঘুম হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। 2টো থালায় ভাত, ডাল, এঁচোড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুরে খেলো ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানেই তাদের নৈবেদ্য সারলো। তারপর অমিত বলল, যা রতন, থালা দুটো দিয়ে আয় সুজয়দের বাড়ি, আমি ততক্ষণে হাত পা ধুয়ে নি। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখলো অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত মেটে মানুষ ঝাঁপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখ গঠন না দেখতে পেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারলো। রতন একটা চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকেরা দৌড়ে আসে, তারাও দেখে এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে উঠল। গ্রামবাসীরা জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহসী লোক জলে নেমে ওই লাশটিকে নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। আশেপাশে গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটা দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলো পুকুরকে দায়ী করলো। তাদের মতে এই পুরো ব্যাপারটার পেছনে পুকুরটা কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যা অলৌকিক ক্ষমতা আছে সেই সমাধান করতে পারবে। অনেক তান্ত্রিক, ওঝা, সন্ন্যাসীকে বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলো না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেয়া হয় তবে সেই কাজটি করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরের করে ভুলভাল বকছিল, তারপর একসময় সে মারা যায়। এই ব্যাপারটা গ্রামবাসীরা মর্মাহিত হয়ে উঠল। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করলো দ্রুত ওই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতকে বেছে নিল। ভরা পূর্ণিমা সেই দিন ছিল। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয়, তার পাশে ওই গণ্ডি দেখিয়ে বলে ওর ভেতরে কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক। মন্ত্রপুত
ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেললেই গ্রামবাসীদের মনে এক প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরটা জলে অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায় যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরে শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিক থেকে দুহাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না, একেবারে কালো অন্ধকারের থেকে কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের ওপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই অবয়বটার উপর ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম গলায় বলে উঠল, কে তুই ওখানে কি করছিস? ওই অবয়বটা কিরমির করে অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে উঠল, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়বটা বলল, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু ওই সুপ্রিয়া, ছি কি নীচ মানসিকতার একে হয়তো তোরা শাস্তিতে নয় আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় বলল। ভূতরা বলল, ও ভর বেলা কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায়। সৈকতের মা বাবা সৈকতকে ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকত মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়া, আর সৈকতদের সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখতে পেয়ে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট মেয়েটাকে নিয়ে কি নাচন কাঁদন, কিন্তু হঠাৎ হাতফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মা ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুরে পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরে শেষ প্রান্তে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামের সাথে ইট বোঝাই করা কয়েক বস্তা বেঁধে দেয় কয়েকটা। বিবেকে বাঁধেনি সুপ্রিয়া। এই বলে ভূতটা সুপ্রিয়ার গলা টিপে ধরে আর তাকে নিয়ে পুকুরে চলে যায়। তারপর থেকে ওই পুকুর পাড়ে কোনো উপদ্রব হয় না। গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে।